হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। গাইজ, আজকের এই ভিডিওটিতে আমি যে মুভিটা এক্সপ্লেইন করতে চলেছি সেই মুভির নাম হলো 20th সেঞ্চুরি গার্ল। আমি বলবো, আপনি যদি কোরিয়ান এই মুভিটা না দেখে থাকেন তাহলে আপনি আসলে অসাধারণ একটা মুভি মিস করেছেন। কালকে রাতে যখন আমি এই মুভিটা দেখছিলাম আমি লিটারেলি কান্না করে দিয়েছি। তো যাই হোক, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। যারা চ্যানেলে নতুন আসছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দিবেন। তো আমরা বেশি কথা বলবো না, আমরা মেইন ভিডিওর দিকে চলে যাব। মুভির শুরুতে দেখি এই লোকের মেয়ে বোরার কাছে একটা আর্ট এক্সিবিশন থেকে একটা পার্সেল আসছে। আর এটা হলো বোরা, যে একজন ভয়েস আর্টিস্ট। তার বাবা তাকে ফোন করে সেই পার্সেল সম্পর্কে বলে আর তাকে ওই পার্সেলের একটা ছবি পাঠায়। ছবিটা দেখে বোরার 15 বছর আগের কিছু কথা মনে পড়ে যায়। বোরা তার রুমে এসে দেখে তার বেস্ট ফ্রেন্ড কিম শুয়ে আছে। বোরা তাকে বলে, তুমি তোমার জামা কাপড় গোছাওনি কেন? তুমি নিউ ইয়র্কে যাবা না তোমার হার্ট সার্জারি করাতে? কিম বলে, আমি যাব না, কারণ আমার হার্ট আর আমার কাছে নাই, কেউ এটা চুরি করে নিয়েছে। কিম যখন তাদের দোকানে ছিল তখন দোকানে একটা ছেলে আসে। কিমের মা দোকানে না থাকায় ছেলেটা চলেই যাচ্ছিল। তখন কিম বলে, ওয়েট, আমি তোমার জামার মাপ নিতে পারবো। এটা বলতে বলতে কিম পা মুচকে পড়ে যায়। ছেলেটা এখন কিমকে সাহায্য করার জন্য সামনে এগিয়ে আসে আর ছেলেটাকে প্রথম দেখে কিম ছেলেটার প্রেমে পড়ে যায়। এসব শুনে বোরা বলে, এই ধরে অনেকবারই তোমার সাথে এমন হয়েছে আর তুমি প্রতিবারই কারো না কারো প্রেমে পড়ে যাও। তখন কিম বলে, দেখো এবার আমি একদমই সিরিয়াস। ওই দিনের পর আমি আর ছেলেটাকে দেখিনি, কিন্তু ছেলেটার গায়ে যে ইউনিফর্ম ছিল ওইটা আমাদেরই হাই স্কুলের ইউনিফর্ম। অর্থাৎ ছেলেটা, কিম আর বোরা একই স্কুলে পড়ে। কিম বলে, দেখো আমার হার্ট সার্জারি করতে যেতে ইচ্ছা করছে না। তখন বোরা বলে, তুমি নিশ্চিন্তে নিউ ইয়র্ক যাও, ওই ছেলেটার সাথে আজ থেকে যা যা ঘটবে তুমি সবকিছুই জানতে পারবে। আসলে বোরা একটা ইমেইল অ্যাকাউন্ট খুলেছে যেখানে ওই ছেলে সম্পর্কে সবকিছুর আপডেট বোরা কিমকে দিবে। এসব শুনে কিম অনেক খুশি হয়ে হার্ট সার্জারি করতে নিউ ইয়র্ক চলে আসে আর বোরা চলে যায় স্কুলে। এখন বাসের মধ্যেই ওই ছেলেটার সাথে বোরার দেখা হয়ে যায়। ছেলেটার নাম হলো বেকিয়ন জিন। ওই দিন দোকানের মধ্যে কিম ছেলেটার ইউনিফর্মে ওই নামটাই দেখেছিল। বোরা স্কুলে আসার পরে জিনকে টোটালি ফলো করতে শুরু করে। জিনের হাইট, জিনের জুতার সাইজ, তার ফ্রেন্ড কে কে, সে কোথায় থাকে, তার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা, একদম সবকিছুর ইনফরমেশন সে জিনকে ফলো করতে করতে জানতে পারে। আর এটা হলো জিনের বেস্ট ফ্রেন্ড উনহো। জিন ব্রডকাস্টিং ক্লাবের মেম্বার। আর জিনের কাছাকাছি থাকার জন্য বোরা অনেক কষ্ট করে ওই ক্লাবের মেম্বার হয়ে যায়। জিনের বেস্ট ফ্রেন্ড উনহোর সাথেও সে ফ্রেন্ডশিপ করার জন্য চেষ্টা করে, কিন্তু উনহো তাকে পাত্তাই দেয় না। আর বোরা এখন জিনের নাম্বার ম্যানেজ করার জন্য জিনের ল্যান্ডলাইনে ফোন করে আর বলে যে একটা কুইজ প্রতিযোগিতা থেকে সে ফোন করেছে। বোরা যখন জিনের কাছে তার পার্সোনাল নাম্বার চায় তখন জিন বোরার কণ্ঠ চিনে ফেলে। এখন পরের দিন উনহো বোরার ক্লাসে আসে আর বলে, কাল তুমি কলে ছিলে তাই না? আসলে কাল বোরা জিনকে ফোন করেছিল, কিন্তু ফোন ধরেছিল উনহো। আর উনহোই মূলত কালকে চিনে ফেলেছিল বোরাকে। এসব জিজ্ঞেস করায় প্রথমে তো বোরা অস্বীকার করে, কিন্তু তারপরে সে সবকিছু স্বীকার করে। উনহো বলে, আমি তোমাকে জিনের নাম্বার ম্যানেজ করে দিতে পারি যদি তুমি আমার সাথে একটা মুভি দেখতে রাজি হও। আর বোরাও এতে রাজি হয়ে যায়, কিন্তু কোনো এক কারণে বোরা আর উনহোর ওই মুভিটা আর দেখা হয় না। তো যাই হোক, এখন পরের দিন উনহো জিনকে বোরার দোকানে নিয়ে যায় আর ওখানে যে উনহো জিনের নাম্বার ওই দোকানে রেজিস্টার করে আসে। এখন জিনের নাম্বার পেয়ে বোরা ওই নাম্বার কিমকে পাঠিয়ে দেয়। এভাবে প্রতিটা ইনফরমেশন সে তার বেস্ট ফ্রেন্ডের জন্য কালেক্ট করতে থাকে। পরের দিন উনহো, বোরা সহ সবাই মিলে ঠিক করে যে স্কুল ছুটির পরে তারা চেরি ব্লসম ফেস্টিভ্যাল দেখতে যাবে। তো এই জন্য তারা সবাই স্কুল ছুটির পরে সেখানে চলে আসে। বোরা এখন উনহোর কাছে জিনের গার্লফ্রেন্ড সম্পর্কে জিজ্ঞেস করে, কেমন মেয়ে জিন পছন্দ করে, ফেভারিট মুভি কি এবং ফিউচারে সে কি করতে চায়। তখন উনহো এসব প্রশ্নের উত্তর হিসেবে নিচের সম্পর্কে বলে। বোরা বলে, আমি কি তোমার সম্পর্কে জানতে চাইছি নাকি? উনহো ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করতে অনেক পছন্দ করত, এই জন্য নিজের সাথে সবসময় একটা ক্যামেরা রাখতো। নিজের সাথে ঘটা সবকিছুর ভিডিও সে ওই ক্যামেরাতে রেকর্ড করে রাখতো। ওই দিন রাতে কিছু খারাপ ছেলে জিনের ওপর হামলা করে, তখন জিনকে বাঁচাতে গিয়ে বোরা তার পায়ে আঘাত পায়। বোরা জিনকে বলে, তুমি এমন কেন, নিজের খেয়াল রাখতে পারো না? উনহো বোরার পায়ের দিকে তাকিয়ে বলে, তুমি ঠিক আছো তো? আসলে বোরার পায়ে আঘাত লেগেছিল, যেটা প্রথমে উনহো লক্ষ্য করে। তো যাই হোক, পরের দিন জিন একটা বাইকে করে বোরাকে একটা জায়গায় নিয়ে যায় আর বোরাকে বলে, আমার ভুলের কারণে তুমি আঘাত পেয়েছো, কিন্তু তুমি কেন এমনটা করতে গেলে? বোরা বলে, আমি একজনকে চিনি, তুমি আঘাত পেলে সে কষ্ট পাবে। এটা শুনে জিন বলে, কেন তুমি কষ্ট পাবে না আমি আঘাত পেলে? বোরা বুঝতে পারছিল না যে এখন সে কি বলবে। এখন জিনের বাইক আর স্টার্ট হচ্ছিল না।
যার কারণে অন্য একটা গাড়িতে করে তাদের বাসায় ফিরতে হচ্ছে। আর ফিরতে ফিরতে রাতও হয়ে গেছে। এই জন্য জিন আর বোরা ডিনার করতে স্কুলের পাশের এক ক্যান্টিনে যায়। বোরা নুডলস খাচ্ছিল আর জিন তার দিকে তাকিয়েছিল। জিন বোরাকে বলে, তুমি অনেক ভালো। এখন সকাল থেকে জিনের মুখে এইসব কথা শুনে বোরা অনেক অবাক হয়ে যাচ্ছে। সে তো আসলে কিমের জন্য এতদিন জিনকে ফলো করে এসছে, অথচ জিন উল্টো তাকেই পছন্দ করতে শুরু করেছে। এইসব দেখতে পেয়ে বোরা আবল তাবল কিছু কথা বলে সেখান থেকে তাড়াহুড়া করে চলে আসে। কিন্তু তাড়াহুড়ার কারণে সে নিজের হাতের সেই স্টিকটা আনতে ভুলে যায়। আর একটু পরে উনহো সেই স্টিকটা তাকে এনে দেয়। উনহো বোরার প্রতি অনেক কেয়ারিং ছিল। সে বোরাকে বলে, তুমি কি জিনকে পছন্দ করো? বোরা বলে, না, আমি শুধু তার প্রতি ইন্টারেস্টেড, আর এটা নিশ্চয়ই পছন্দ হতে পারে না। উনহো বলে, তাহলে পছন্দ করা কোনটাকে বলে? এর উত্তরে বোরা আর কিছুই বলে না। উনহো আর বেশি কিছু না বলে সেখান থেকে চলে যায়। বোরা মনে মনে বলে, কিম, আই থিঙ্ক আমি উনহোকে পছন্দ করতে শুরু করেছি। আর এই কথাটা বোরা কিমকে না বলে স্প্যাম হিসেবে তাদের মেইলেই রেখে দেয়। কিছুদিন পর স্কুল থেকে সবাই ঘুরতে যায়, যেখানে জিন বোরাকে বলে, আমি সবকিছু জানতে পেরেছি। তুমি আমাকে ফলো করেছো এতদিন, আমার পার্সোনাল নাম্বারও নিয়েছো, তার মানে তুমি আমাকে পছন্দ করো, তাই না? এখন বোরা বলে, তুমি কি পাগল হয়ে গেছো জিন? তুমি কি ভাবছো যে আমি তোমাকে ভালোবাসি? আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাচ্ছ। তখন জিন বলে, তাহলে আমরা এতদিন ডেট করিনি? বোরা বলে, দেখো, আমরা শুধুমাত্র ক্লাসমেট, এর থেকে বেশি কিছুই না, একদমই কিছুই না। দূর থেকে উনহো জিন আর বোরাকে দেখছিল। এদিকে রাতে বোরা আর তার ফ্রেন্ডরা মিলে ড্রিঙ্ক করে। মাতাল হয়ে বোরা উনহোর রুমের সামনে যে তার দরজায় নক করে। স্যার এত আওয়াজ পেয়ে ওপরে উঠে আসে, আর স্যারকে আসতে দেখে উনহো বোরাকে নিয়ে আরেকটা রুমে চলে যায়। তো যাই হোক, পরের দিন সবাই মিলে সি বিচে ঘুরতে আসে। আর এখন জিন ক্লাসমেট করে বোরাকে ডিস্টার্ব করতে শুরু করে। আর একটু পরে বোরা, জিন আর উনহো মিলে একটা ছবি তোলে, আর ওই ছবিটা বোরা কিমকে পাঠিয়ে দেয়। আজ বোরাদের সেমিস্টার শেষ হয়ে গেছে, আর সাথে গরমের ছুটিও দিয়েছে স্কুল থেকে। স্কুল যেহেতু ছুটি, এজন্য নিজের দোকানে বসে বসে বোরা অনেক বোর হয়ে যাচ্ছিল। ঠিক ওই সময় উনহো আসে আর বলে যে সে সামনের দোকানে একটা জব নিয়েছে, আর কাল থেকে সে ওখানেই কাজ করবে। আসলে উনহো গরমের এই ছুটিতে বোরার আশেপাশেই থাকতে চেয়েছে। বোরাও মনে মনে এটা শুনে অনেক খুশি হয়। বোরা নিজের দোকানে বসে সব সময় উনহোর দিকে তাকিয়ে থাকে। তারা দুইজন একে অপরকে পছন্দ করে, কিন্তু কেউ কাউকে বলতেই পারে না। রাতে উনহো বোরাকে নিজের সম্পর্কে অনেক কিছুই বলে। উনহো তার সব থেকে প্রিয় জায়গায় বোরাকে নিয়ে আসে, আর বলে যখন উনহের জন্ম হয়েছিল তখন সে এখানেই থাকতো, আর এর পরে তারা ফ্যামিলি সহ নিউজিল্যান্ডে চলে গিয়েছিল। কিন্তু বাবা মার ডিভোর্স হয়ে যাওয়ার কারণে সে আর তার বাবা আবার কোরিয়া ফিরে আসে। তার ছোট ভাই আর তার মা নিউজিল্যান্ডেই থেকে যায়। বোরা বলে, তুমি ওদেরকে মিস করো, তাই না? এসব বলতে বলতে বোরা একটা প্লাম গাছ দেখে, আর সে বাচ্চাদের মতো মজা করে গাছ থেকে ফল পেড়ে খেতে শুরু করে। উনহো বোরার এমন পাগলামি দেখে অনেক খুশি হয়। নিজের হাতে থাকা ওই ক্যামেরা দিয়ে সে এই সবকিছুই রেকর্ড করে রাখে। আর এখন উনহো বোরাকে বলে, তোমার ভয়েস অনেক সুন্দর। আর এর একটু পরে উনহো বোরাকে তার বাসায় ছাড়তে আসে। বাসায় ছাড়তে এসে এই প্রথমবারের মতো উনহো বোরাকে কিস করে। আসলে এতদিন একসাথে থেকে উনহো আর বোরা একে অপরের প্রেমে পড়ে গেছে, যদিও এখনো কেউ কাউকে বলেনি। উনহোর এমন সরলতা, চুপচাপ থেকে তার প্রতি কেয়ার করা, সব মিলিয়ে বোরা উনহোর প্রতি একদমই দুর্বল হয়ে গেছে। বোরা তার ইমেইলে কিছু স্প্যাম মেসেজ রেখে দেয়, যেখানে সে বলে, জানি না এটা আমার কেমন ফিলিংস। এটা যদি লাভ ফিলিংস হয় তাহলে আমি উনহোকে অনেক ভালোবেসে ফেলেছি। পরের দিন বোরা, উনহো আর জিন যখন বসেছিল তখন কিম সেখানে চলে আসে। এতদিন পর কিমকে দেখে বোরা কিমকে জড়িয়ে ধরে কান্না করে। জিন আর উনহোর সাথেও পরিচয় করিয়ে দেয়। আর এখন বোরা জানতে পারে কিম আসলে জিনকে ভালোবাসে না, সে ভালোবাসে উনহোকে। সেদিন উনহো জিনের ড্রেস পরে কিমের দোকানে গিয়েছিল, যার কারণে এদের নামটা উল্টে গিয়েছে। এসব জেনে বোরা বুঝে উঠতে পারছিল না এখন তার কি করা উচিত। বোরার মন খারাপ দেখে কিম বলে, তুমি কি কিছু লুকাচ্ছ আমার কাছ থেকে? আমি জানি তুমি জিনকে পছন্দ করো, তাই না? এদিকে ওইসব জানতে পেরে বোরা ওই দিনের পর থেকে উনহোকে ইগনোর করছিল, যার কারণে এখন উনহো বোরার ল্যান্ডলাইনে একটা ভয়েস মেসেজ পাঠায়, যেখানে উনহো বলছিল তাকে কল ব্যাক করতে। এজন্য রাতে বাসার ল্যান্ডলাইন থেকে ফোন না করে বাইরের একটা ল্যান্ডলাইন থেকে বোরা উনহোকে ফোন করে। এটা বুঝতে পেরে উনহো সেখানে চলে আসে, আর বোরাকে একটা ফোন দিয়ে বলে আজ থেকে উনহোকে সে যেন এই ফোন থেকে ফোন করে। এখন বোরা বলে, উনহো, আমার মনে হচ্ছে আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আমার তোমার প্রতি তেমন কোনো ফিলিংসই নাই। আমি অনেক দুঃখিত যদি তুমি ভুল বুঝে থাকো। এটা বলে বোরা সেখান থেকে চলে যায়। আজ উনহো বোরাকে একটা চিঠি দিয়ে তার মনের সব কথাই বলতে চেয়েছিল, কিন্তু কিছুই বলা হলো না।
উনহো প্রথমবারের মতো বোরাকে দেখেছিল তাদের দোকানে, এরপরে দেখেছিল বাসের মধ্যে এবং এরপরে ব্রডকাস্টিং ক্লাবে। এভাবে আস্তে আস্তে উনহো সেই প্রথম থেকেই বোরাকে পছন্দ করত। জিনের প্রতি বোরার এমন ইন্টারেস্ট দেখে মাঝে মাঝে উনহোর অনেক জেলাস ফিল হতো। যেদিন বোরা মদ খেয়েছিল সেই দিন উনহোকে সে বলেছিল যে সে তাকে পছন্দ করে। ওই দিনের পরে উনহো অনেকবার চেষ্টা করেছিল বোরার কাছে এই বিষয়ে জানতে, কিন্তু নানা কারণে সেটা আর জানা হয়নি। আর উনহো কিছুদিন পরে বুঝতে পেরেছিল যে তার প্রতি বোরার কেমন ফিলিংস। কিন্তু এখন উনহোকে আবার নিউজিল্যান্ডে ফিরে যেতে হচ্ছে। যাওয়ার আগে সে বোরাকে এই সব কিছু বলতে চেয়েছিল ওই চিঠি দিয়ে, কিন্তু বোরা তো কিছুই শুনলো না। স্কুলে দেখা হলেও বোরা সবসময় উনহোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করত। আসলে সেই বা কি করবে, যাকে সে ভালোবাসে আর এত ফিলিংস যার জন্য, তাকে তার বেস্ট ফ্রেন্ডও ভালোবাসে। তো যাই হোক, এখন কিমের কথা মতো বোরা, কিম, জিন আর উনহো ঘুরতে যায়। বোরা কিমের সামনে জিনের সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে, যাতে কিম কোনোভাবে বুঝতে না পারে যে বোরা আসলে উনহোকে পছন্দ করে। কিম লক্ষ্য করে ঘুরতে যাওয়ার পর থেকে উনহো সবসময় বোরার দিকে তাকিয়ে থাকছে। এমন দেখে কিম বোরা আর জিনকে একটা রোলার কোস্টার রাইড দিয়ে আসতে বলে। বোরাও রাজি হয়ে যায় আর সে জিনকে নিয়ে চলে যায়। কিম এমনটা বলেছিল যাতে সে উনহোর সাথে আলাদা সময় স্পেন্ড করতে পারে, কিন্তু এখন উনহো বলে সেও রোলার কোস্টারে যাবে। আর এটা বলেই উনহো চলে আসে বোরাদের কাছে আর জিনকে কিমের কাছে পাঠিয়ে দেয়। জিন কিমকে বলে, তুমি কি জানো উনহো উচ্চতা ভয় পায়? তখন কিম বলে, তাহলে সে ওখানে গেল কেন? জিন বলে, বোরা আর উনহো একে অপরকে পছন্দ করে, কিন্তু কেউ কাউকে বলেনি এখনো। এদিকে রোলার কোস্টার যত উপরে যাচ্ছে উনহোর ভয় তত বাড়ছে। নিচে আসার পরে উনহো বোরাকে বলে যে সে নিউজিল্যান্ড চলে যাবে। বোরা একটু মন খারাপ করে বলে, আচ্ছা ভালো তো। তখন উনহো বলে, আমি ভেবেছিলাম আমি চলে যাব এটা শুনে তুমি মন খারাপ করবে, আর তুমি বললে ভালো তো। বোরা বলে, তুমি বলেছিলে তুমি তোমার ভাইকে মিস করো, এখন তোমরা একসাথে থাকতে পারবে। এসব শুনে উনহো বলে, সবকিছুর জন্য ধন্যবাদ। পরের সিনে দেখি কিম বোরাকে বলছে, তোমার কি আমার কিছু বলার আছে? তুমি উনহোকে পছন্দ করো, এটা কেন তুমি আমাকে আগে বলনি? আমি জানি বোরা তুমি একদম সৎ, কিন্তু তুমি সবসময় এই সত্যিটা আমার কাছ থেকে লুকিয়ে গেছো। বোরা বলে, আমি বুঝতে পারছিলাম না বিষয়টা আমি কিভাবে হ্যান্ডেল করব। আমি জানি তুমি উনহোকে অনেক বেশি পছন্দ করো, কিভাবে এমনটা হয়ে গেল আমি নিজেও জানি না। আমি আমার এই সামান্য ফিলিংস এর জন্য তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি চাইনি আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হোক, এই জন্য আমি এসব তোমাকে বলিনি। তখন কিম বলে, আমি উনহোকে পছন্দ করি এটা ঠিক আছে, এমন ভালো লাগা থেকেই বা কি লাভ যদি আমাদের ফ্রেন্ডশিপটাই নষ্ট হয়ে যায়? তুমিই একমাত্র যাকে আমি সব থেকে বেশি চাই। আমি জানি তুমি সবসময় আমাকে ভালো রাখার চেষ্টা করেছো, সবসময় আমার কেয়ার করেছো, কারণ আমি অসুস্থ ছিলাম। আমি তো এসব চাইনি তোমার কাছ থেকে। আমি একজন বন্ধু চেয়েছি, নাকি একজন নার্স? এসব বলে কাঁদতে কাঁদতে কিম সেখান থেকে চলে যায়। বাসায় এসে কিম বোরার দেওয়া সেই ইমেলটা দেখতে পাই, যেখানে অনেক আগে বোরা উনহোর প্রতি তার ফিলিংসটাও কিমকে জানিয়েছিল। পরের দিন স্কুলে কিম উনহোর সাথে দেখা করে আর বলে, তুমি জানো যে আমি তোমাকে পছন্দ করি। আমার হয়তো এটা বলা উচিত হবে না, কিন্তু বোরাও তোমাকে পছন্দ করে। এই বিষয়ে সে মিথ্যা বলেছিল, কারণ সে এমনই, সে সবসময় আমার কেয়ার করে গেছে। আমি কোনো জিনিসে কষ্ট পেলে সেও কষ্ট পেয়েছে। একদিন আমরা একটা পিকনিকে গিয়েছিলাম আর আমি ব্যাঙ অনেক ভয় পাই, এজন্য বোরা আমাকে পিঠে করে পুরা সমুদ্র ঘুরিয়ে দেখিয়েছিল। যদিও সেই সময় তার বয়স ছিল মাত্র 12 বছর। আমাকে বয়ে বেড়াতে তার অনেক কষ্ট হচ্ছিল, তারপরেও সে বলেছিল তার কিছুই হচ্ছে না। আজ পর্যন্ত সে ওইভাবে আমাকে কেয়ার করে গেছে। এদিকে রাতে বাসায় ফিরে বোরা দেখতে পায় তার ভাই অ্যাক্সিডেন্ট করেছে, এই জন্য সবাই তাকে নিয়ে হসপিটালে এসেছে। এদিকে ওই রাতেই উনহো বোরার দোকানে আসে, কিন্তু বোরাকে না পেয়ে ল্যান্ডলাইনে একটা ভয়েস মেসেজ রেখে যায়, যেখানে সে বলে, উনহো কাল আমি চলে যাব, তোমার সাথে দেখা করতে চাই, আমি তোমার বাসার সামনেই বসে আছি। উনহো ভেবেছিল বোরা হয়তো মেসেজটা পেয়ে তার সাথে দেখা করতে আসবে, কিন্তু বোরা তো হসপিটালে। সারা রাত অপেক্ষা করার পরেও বোরা আসে না। সকালে একরাশ কষ্ট নিয়ে উনহো সেখান থেকে চলে আসে। পরদিন স্কুলে আসার পরে কিম বোরাকে বলে, তুমি উনহোকে চলে যেতে দিও না, বাইরে জিন তোমার জন্য অপেক্ষা করছে, জিনের সাথে যেয়ে উনহোকে আটকাও। কিমের কথা মতো বোরা আর জিন স্টেশনে চলে যায় আর বোরা কোনোভাবে দৌড়িয়ে উনহোকে খুঁজে পায়। বোরা বলে, আমি আসলে অনেক দুঃখিত উনহো, তোমার সাথে সেই মুভিটা আর দেখা হলো না। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি সেদিন অনেক প্লাম খেয়ে ফেলেছিলাম, এটার জন্যও দুঃখিত। উনহো, আমি সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম যেদিন তুমি বলেছিলে তুমি নিউজিল্যান্ড চলে যাবে, আর আমি সেদিন শুধু অভিনয় করে গেছি যে আমার কিছুই হচ্ছে না। আমি মিথ্যা বলেছিলাম যে আমি তোমাকে লাইক করি না। আমি আসলেই দুঃখিত উনহো। এসব শুনে উনহো হালকা হেসে বলে, তুমি বারবার সরি বলছো কেন? আমি তোমার সাথে যতটুকু সময় কাটিয়েছি
চেয়ে আমি সব সময় খুশি ছিলাম। আর এখন উনহো আবারও চিল্লিয়ে বলে যে আই লাইক ইউ বোরা। বোরাও কান্না করতে করতে বলে আই রিয়েলি রিয়েলি লাইক ইউ। বোরার চোখের পানি মুছে দিয়ে তাকে বিদায় জানিয়ে উনহো ট্রেনে উঠে পড়ে। ট্রেনটাও চলে যায়। উনহো যদিও যেতে চাচ্ছিল না, কিন্তু তার কিছুই করার ছিল না, তাকে তো যেতেই হবে। এদিকে কিম আর জিনের মধ্যেও একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। উনহো রেগুলার বোরার সাথে ইমেইলের মাধ্যমে কথা বলতো, আর সে এখন ইমেইলের মাধ্যমে বোরাকে নতুন বছরের শুভেচ্ছাও জানায়। কিন্তু এর কিছুদিন পর থেকে উনহোর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বোরা সবসময় অপেক্ষা করতো উনহোর একটা ইমেইলের জন্য, কিন্তু উনহো আর কখনোই রেসপন্স করেনি। বোরা অনেকভাবে ট্রাই করেছে উনহোর সাথে কন্ট্যাক্ট করার, কিছুতেই কোনো লাভ হয়নি। এভাবে 2 বছর পার হয়ে গেছে, অথচ বোরা আজও উনহোকে ভুলতে পারেনি। আজ বোরার সাথে একটা ছেলের দেখা হয়ে যায়, আর কাকতালীয় ভাবে যার নাম ছিল উনহো। এখন ছেলেটার নাম শুনে বোরা কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। সে আবারও একটা ল্যান্ডলাইন থেকে উনহোকে কল করে, কিন্তু উনহোর নাম্বার আগের মতোই বন্ধ ছিল। বোরা ওই বন্ধ নাম্বারেই বলে আমি আর অপেক্ষা করতে পারছি না উনহো। এত কষ্টের থেকে এটা ভেবে নেওয়া ইজি যে তুমি মারা গেছো। আমি তোমাকে একদমই মিস করি না। তুমি আর কখনোই আমাকে কল দিবে না। তোমাকে আমি আর এমনটা করার সুযোগও দিব না। বোরা এতদিনে এতটা কষ্ট পেয়েছে যে সে কি বলছে সে নিজেও জানে না। আর এখন সিন প্রেজেন্টে চলে আসে। বোরা বাসায় এসে সেই পার্সেলটা দেখে, যেখানে একটা এক্সিবিশনের ইনভাইটেশন কার্ড ছিল, সাথে একটা রেকর্ডারও ছিল। এখন ইনভাইটেশন অনুযায়ী বোরা ওই দিনে ওই এক্সিবিশনে চলে যায়। উনহোর সারা জীবনে রেকর্ড করা সব ভিডিও ফটো ওই এক্সিবিশনে রয়েছে, 1983 থেকে 2000 সাল পর্যন্ত। আর ওখানে যে উনহোর ভাইয়ের সাথে বোরার দেখা হয়, সেই মূলত পার্সেলটা পাঠিয়েছিল বোরার জন্য। উনহোর ভাই বলে উনহো মারা গেছে 15 বছর হয়ে গেল। ওর মারা যাওয়ার পরে আমি একটা রেকর্ডার পেয়েছিলাম। প্রথমে তো আমি অবাকই হয়েছিলাম যে কেন সে ওই রেকর্ডার আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। হয়তো অনেক স্পেশাল ছিল এই জন্য। আমার মনে হয়েছিল এটা তোমার কাছে পাঠানো উচিত, এজন্য তোমার কাছে পার্সেলটা পাঠিয়েছি। আমি আসলেই দুঃখিত যদি এসব তোমার কাছে আনকমফোর্টেবল ফিল হয়। বোরা বলে তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। তা না হলে আমি হয়তো আজও উনহোর উপরে রেগে বসে থাকতাম। উনহোর ভাই বলে আমি আসলে প্রথমে তোমার প্রতি অনেক আপসেট ছিলাম। আমি ভয় পেতাম যে উনহো হয়তো আবারও তোমার জন্য কোরিয়া ফিরে যাবে। এই এক্সিবিশনটা সাজানোর পর বুঝতে পেরেছি তোমাকে সে কতটা চাইতো। আমার মনে হলো তোমাকে জানানো প্রয়োজন উনহো কতটা খুশি ছিল যখন সে তোমার সাথে ছিল, আর তোমার ব্যাপারে কতটা কেয়ারিং ছিল। আমি ওই ভিডিও রেকর্ডটা দেখে বুঝতে পেরেছি উনহো তার ওই ছোট্ট জীবনে কতটা খুশি ছিল যখন সে তোমার সাথে ছিল। আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই উনহোর লাইফে আসার জন্য। বাসায় এসে বোরা উনহোর রেকর্ড করা সেই ভিডিওটা দেখতে বসে। বোরার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত উনহো ভালোবেসে ওই ভিডিওতে জমা করে রেখেছে। বোরার করা সেই দুষ্টামিগুলো, বাচ্চাদের মতো মজা করা, এবং ভিডিওর একদম শেষে উনহো বোরাকে নতুন বছরের শুভেচ্ছা জানায়। ওই ভিডিওটার সাথে সাথে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আমি লিটারেলি কান্না করে দিয়েছি। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, আমার কাছে বেশ ভালো লাগছে। আর সত্যি বলতে এই মুভিটা যদি আপনি না দেখেন তাহলে এই মুভিটার আসল ফিলটা আপনি পাবেন না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অন্তত মুভিটা একবার হলেও দেখার। আমি আর কি বলবো, আপনারাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই ভিডিও সম্পর্কে। তো ইয়াপ গাইজ, দেখা হবে পরবর্তী কোনো অসাধারণ গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। मुझे तुम्हारे साथ 21st सेंचुरी में जीना है।